আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য। সবসময় যে কোনো কাজ করার সময় আমরা ধৈর্যের সাথে করব। তাড়াহুড়ো একদমই ভালো কাজ না। নাম্বার প্লেট বরাবর বর্ণাটার মাথাটা একদম সমান সমান থাকবে। তখন হচ্ছে তুমি ওই ডানে বাম দিকে কেটে আরামসে বেরোতে পারবো, অথবা ডানে গেলে কি মনে হয় কয়দিন লাগবে শিখতে? আমার তো মনে হয় 2-3 দিন লাগবে। 2-3 দিন তো বেশি দরকার নাই, 2-3 দিনে আমরা ব্রেক। ভেরি গুড। ওকে, এবার হ্যান্ড ব্রেক না, হ্যাঁ হ্যান্ড ব্রেক নামাও এবার। এই যে সিগন্যাল চলে গেছে, ব্রেকে চাপ দিয়ে ধরো, পা দিয়ে ধরা আছে। এবার রিভার্স গিয়ারে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেকদিন পর একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম। আপনারা জানেন আমার অনেক স্টুডেন্ট, স্কেটিংয়ের স্টুডেন্ট প্লাস অনেক অভিভাবক আছে। ওনারা কিন্তু ড্রাইভিং শেখার জন্য অনেক করতেছিল যে স্যার আপনার তো গাড়ি আছে, যে আপনি একটু ড্রাইভিংটা শিখাই দেন। তো আমি প্রথমে ভাবছিলাম না শিখাবো না, পরে ভাবতেছি সময় তো আছেই, আর গাড়ি গ্যারেজে পড়ে থাকে, দেখা যায় গাড়ির কাছে যাইতেও মন চায় না। মানে শখ মিটে গেছে তো এখন চালাইতে এখন এই যে আজকে গাড়ি বাইর করে আনছি প্রায় 2 সপ্তাহ পরে। তো গ্যারেজ ভাড়া তো দিতে হয়, মাসে 2,500 টাকা দিতে হয়। তো তারপরেও চিন্তা করলাম যে সব কিছু মিলে কার ড্রাইভিংটা শুরু করানো যায়। তো আজকে আমার প্রথম স্টুডেন্ট হতে যাচ্ছে আমাদের সাবেক স্কেটার শাকিল। তো শাকিল, তোমার ড্রাইভিং শেখার আগ্রহটা কতদিন আগ থেকে? ড্রাইভিং শেখার আগ্রহ অনেক আগে থেকে। তো অনেক জায়গায় কথা বলছি, আচ্ছা। সুযোগের সদ্ব্যবহার কোনো জায়গায় হইতেছিল না। তো মাঝখান দিয়ে বাইক কিনছি, বাইকের আবার ওগুলা নিয়ে দৌড়াদৌড়ি ছিল। এরপরে দেখলাম আপনিও গাড়ি কিনছেন, তো ওই থেকে আর কি আপনার কাছে শিখার আগ্রহ। তো আসল কথা এটাই, মানে আমি গাড়ি কেনার পরে কিনার আগে কিন্তু বলে রাখছি যে গাড়ি যদি কিনেন আমার স্যার শিখাবে। ও আগে থেকে বলে রাখছে অনেক। তো দর্শক, অনেকেই কিন্তু বলছে যে ড্রাইভিংটা শেখানো যায়। তো আমি ভাবলাম যে আমি ভিডিওর মাধ্যমে, এটা সময়ের মাধ্যমে শেয়ার করি যে যারা শিখতে ইচ্ছুক এখানে আগেরগাতে চলে আসবেন। আমাদের প্লেসগুলো অনেক সুন্দর, রাস্তাঘাটগুলো খুবই সুন্দর। এবং আমাদের অলরেডি আমি গাড়িতে মাস্টার ব্রেক করে ফেলছি, কারণ কার ড্রাইভিং শিখাইতে হলে কিন্তু ব্রেক লাগে 2টা। যেমন যে চালাবে তার কাছে একটা ব্রেক থাকে, তারপর হচ্ছে যে কন্ট্রোলিং করবে, যেমন আমি শিখাবো বা আমার ভাই শিখাবে, দেখা যাবে কি 2টা ব্রেকের প্রয়োজন হবে। দেখা যাবে সে উল্টাপাল্টা চালাইছে, তাকে ব্রেক করে থামাই দিতে হবে ওই জায়গায়। তো এই জন্য মাস্টার ব্রেক করে ফেলছে, গাড়ির মডিফিকেশনও শেষ, এখন ড্রাইভিংয়ের জন্য প্রস্তুত। তো ইনশাআল্লাহ আমি এই মাস থেকে, মানে শুরু করার ইচ্ছা ছিল না, আগামী মাস থেকে আমরা ড্রাইভিংটা প্রফেশনালি একদম শুরু করে দিব। অনেক অভিভাবকরাও শিখবেন। যেমন আমাদের কিছু অভিভাবক আছে বাইরের দেশ থেকে একদম নিউ গাড়ি আনছে শিপে করে, তো আনার পরে কিন্তু ওই গাড়ি দিয়ে শিখতে গিয়েই মনে করেন সামনেটা ভেঙে ফেলছে। তো এই জন্য বলতে স্যার আপনার গাড়িটা দিয়ে যদি শিখাই দেন তাহলে আমাদের জন্য ভালো হবে। তো আমি অভিভাবকদের জন্যই বিশেষ করে এই উদ্যোগটা নিয়েছি, এবং আশা করি এই উদ্যোগটা সফল হবে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যেহেতু নতুন একটা উদ্যোগ। আর আমারও যেহেতু হাত ক্লিয়ার আছে ড্রাইভিং, আমার ভাইরাও, আমরা তিন ভাই মাশাআল্লাহ ড্রাইভিং জানি। তো এই জন্য দেখা যায় আমি না থাকলে আমার ভাই শিখাতে পারবে। তো গাড়িটা ফালাই রেখে লাভ নাই, এই জন্য এটা দিয়ে আজকে থেকে ড্রাইভিং। আর টয়োটা গাড়ি তো হেভি বডি, ড্রাইভিংয়ের জন্য ঠিক আছে। তো আমি নেক্সট টাইম আপনারা দোয়া করলে আরও ভালো গাড়িও কিনতে পারি, আরও উন্নত মানের গাড়ি কিনবো ইনশাল্লাহ। তো আজকে শাকিলের কথা না বলে শাকিলের প্র্যাকটিসটা শুরু করে দিই। তো ড্রাইভিং শেখার জন্য প্রথম যে ক্লাসটা, আমরা আজকে ক্লাসটা করাবো, আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন, কথা না বাড়িয়ে চলেন শুরু করি। যখন আমরা ড্রাইভিং সিটে উঠবো, প্রথমে সব কাজের শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিব। তো তারপর হচ্ছে হর্ন বাজাইতে হবে নাকি বেটা। তো তারপর হচ্ছে আমরা এই সিটে বসার পরে এই যে আগে সিট বেল্ট বাঁধবো। তো সিট বেল্ট বাঁধা লাগবে না, থাক, তুমি আজকে চালাইবো না, আজকে খালি শিখবা, একটু চালাইলে একটু দিলাম আর কি। আর এখন আজকে আমরা বেসিকটা শিখবো। তো মেইন আমরা সিট আগ পিস করে, আমাদের যেটা প্রয়োজন, সিটের নিচে একটা আছে, হাত দাও, পাইছো? এইটাকে আগ পিস করলেই সিট আগ পিস হবে। এই যে পিসে হয়ে গেল, আবার সামনে এই হয়েছে, আবার বেশি আগ পিস করে সিট খুলে লাইও না। আচ্ছা, তারপরে হচ্ছে সিট আগ পিস করা হয়ে গেল দর্শক। তারপর হচ্ছে আমরা যাব এই যে এই জিনিসগুলোর কাজগুলো, মেইন হচ্ছে এই যে এখানে যে সুইচগুলো, এই সুইচগুলোর কাজ কি? এগুলো কিন্তু এই যে গ্লাসগুলো উঠা নামানোর জন্য কাজ করে। আচ্ছা, তারপর হচ্ছে এটার কাজ কি? এটা হচ্ছে এই যে লাইট, একটা ঘুরান দিলে ভিতরের লাইটগুলো জ্বলবে, দ্বিতীয় ঘুরান দিলে ওই যে বাহিরের লাইট জ্বলবে। তো বাহিরের লাইট জ্বলছে, এখন বন্ধ করে দাও বাহিরের লাইট। তারপর হচ্ছে এই যে এইগুলার কাজ কি? আমরা যখন বৃষ্টিতে যখন গাড়ি চালাবো তখন এই যে ওয়েপার গুলো কিন্তু দিতে হবে, ওই যে ওখানে ওয়েপার দিয়ে চালাইতে হবে, কারণ রিস্ক নেওয়া যাবে না। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে এসির কাজ, এখানে ডিভিডি, রিমোট এগুলো রিমোট কন্ট্রোল। তো এই জিনিসগুলো আস্তে আস্তে বোঝা যাবে, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে এই স্টিয়ারিং ধরি। এই ডান দিকে হবে 2.5 পেস, বাম দিকে হবে 2.5 পেস। হ্যাঁ, ঘুরাও। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, 2.5 পেস হয়ে গেল। হ্যাঁ, এবার বাম দিকে আবার 2.5 পেস ঘুরাবো। ঘুরানোর সময় এই যে একটা প্র্যাকটিস আছে এখানে, এই হাত কিন্তু পেছানো যাবে না, এইভাবে টানতে হবে। কোনো গাড়ির স্টিয়ারিং খুব শক্ত থাকে, এই জন্য এইভাবে টান দিতে হবে, এইভাবে। হ্যাঁ, এবার 2.5 পেস হলো। হ্যাঁ, এবার এই গ্লাস নামাইয়া চাকা দেখো, লাগলে চাকা সোজা আছে? ঠিক আছে। আচ্ছা, এবার চাকা বরাবর করবো, এদিকে 2.5 পেস হয়েছে না, চাকা বরাবর। হ্যাঁ, ওকে। তো এই যে এইটা প্র্যাকটিস, এটা হচ্ছে
বারবার প্র্যাকটিস করতে হবে, এইদিকে আড়াই প্যাস এইদিকে আড়াই প্যাস, এইটা প্র্যাকটিস করলে তখন হাতটা স্মুথ হবে। আর অনেকে কি করে এরকম প্যাস কেটে কেটে ঘুরায়, একটু 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 করে এরকম এরকম করে চালায়, এটা কিন্তু খুবই রিস্ক। চালানোর স্টিয়ারিং ঘুরাইতে হবে স্মুথলি, খুবই স্মুথলি চালাইতে হবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা আমরা নেক্সটে যাব। আমরা শাকিল যেহেতু একটু ইয়াং ম্যান, ওরে মনে হয় না দেরি করাইলে কাজ হবে, ওর সহ্য হইতেছে না, আমরা তাড়াতাড়ি রানিংয়ে চলে যাব। তো আজকে কিন্তু ওর প্রথম দিন, প্রথম দিনে আমরা ওকে গিয়ার শিফটিংগুলো বুঝাবো, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড কিভাবে করবে, ব্যাগে কিভাবে দিকে, সামনে কিভাবে যাবে। এই যে এখানে এখন কি আছে, এই পেটুক শিশু এদিকে দেখ, জি স্যার। ফ্যান লাগবে, গরম স্যার অনেক। গাড়ির এসি ওকে আছে, কিন্তু গ্যাস কম, এই জন্য এসি ছাড়তেছি না, ফ্যানের বাতাস খাই। এখন পাম্পে কিন্তু যারা গ্যাস নেন গ্যাস পাওয়াই যায় না, খুবই টাফ। তো এই যে হ্যান্ড ব্রেক, আমরা এবার হ্যান্ড ব্রেকের কাজ বলবো। এটার কাজ কি, যখন আমরা একটা ঢালুতে উঠবো, ধরো একটা ঢালুতে উঠতেছি, এখন এই অনেক জ্যাম লাগিয়ে গেছে ঢালুর মধ্যে, তখন আমি কি করবো, হ্যান্ড ব্রেক টান দিয়ে দিব, তাহলে গাড়িটা জায়গায় লক হয়ে যাবে। আর যখন কোথাও পার্কিং করে যাব হ্যান্ড ব্রেক দিয়ে যাবো, এটা যেন ভুল না করি। গাড়ি স্টার্ট অফ, সাথে সাথে হ্যান্ড ব্রেক টান দিব। এবার হ্যান্ড ব্রেক টান দেওয়া আছে, হ্যান্ড ব্রেক নামাও, হ্যাঁ এই তো সাবাস। এবার টান দিয়ে উঠাও আবার। এবার নামানোর সময় কিন্তু এই যে পুশ বাটন আছে, বাটন চাপ দিয়ে নামাইতে হবে, বাটন চাপ দিয়ে নামাও, হ্যাঁ নামাও হ্যান্ড ব্রেক। এই এবার উঠানোর সময় কিন্তু এই বাটন চাপা যাবে না, এই বাটনটা কিন্তু চাপানো যাবে না, উঠানোর সময় জাস্ট এই বাটন কিন্তু অটোমেটিক উপরে উঠে যায় যখন এটা উপরে উঠায়। তো যাই হোক, এবার আমরা হ্যান্ড ব্রেক নামাই দেই, হ্যাঁ হ্যান্ড ব্রেক নামাও। আর গিয়ার এখন কততে আছে, পার্কিংয়ে, পার্কিং। এখন এই আরে কি রিভার্স, রিভার্স ব্যাগে যাবে। আর এনে কি নিউট্রাল, নিউট্রালে আছে, নিউট্রালে কিন্তু গাড়ি আগাবে না, দৌড়াবে না, নিউট্রালে থাকবে। তো তারপর হচ্ছে ড্রাইভ, তারপর টু। আর যাদের যদি টু এল, এগুলো হচ্ছে কি স্পিড বাটন, মানে এখানে একটা দেখেন গোপন সূত্র আছে, এই যে এটা চাপ দিয়ে যদি আমরা মানে রেডি পিক আপ দিই, গাড়ি কিন্তু সেই ভাগবে, গাড়ি এখানে মানে ঘোড়ার পাগলা ঘোড়ার মতো গাড়ি দৌড়াবে। তারপরে এই যে এই টু পাহাড়ি এলাকায় যদি ড্রাইভ করি, টু এল এগুলোর জন্য কিন্তু পাহাড়ি এলাকায় আমরা ড্রাইভ করব। তো এখন আমরা এটা শিখলাম, এই জিনিসগুলো আমরা মনে রাখবো। এবং এখন তো অনেকে ফেসবুক ইউটিউব থেকেই ড্রাইভিং শিখে যায়। তো আমরা হচ্ছে এখন সরাসরি চলে যাব স্টার্টে। ওকে, হ্যাঁ পার্কিং আছে না, হ্যাঁ এখন ব্রেক উঠাও, হ্যাঁ আগে স্টার্ট দাও। ওই যে পায়ের ডান দিকে ওইটা কি অ্যাক্সেলেশন, আর বাম দিকে কি ব্রেক, ডান দিকে অ্যাক্সেলারেটর, বাম দিকে ব্রেক, ডান দিকে অ্যাক্সেলারেটর, বাম দিকে ব্রেক। মনে থাকবে? জি স্যার। এটা যদি মনে না থাকে, তুমি মনে করো না হঠাৎ ওই দিন একটা অ্যাক্সিডেন্ট দেখলাম কারণ বাজারে, সে মানে কি করলো, সে বলতেছে ভাই ভুলে হয়ে গেছে, ওনার গাড়ি পিছন দিক দিয়ে একদম মাইরা দিয়েছে, ফসকায় ফেলাইছে। উনি আইসা জিজ্ঞাসা করছে ভাই এটা কি করলেন, ভাই ভাই সরি ভুলে হয়ে গেছে। কি ভুলে হয়েছে মানে, সে ব্রেক চাপতে গিয়া অ্যাক্সেলেশন চাপ দিছে, পিছনে ঠাস করে মাইরা দিছে। মানে অনেক পুরানা ড্রাইভারও এরকম ভুল করে ফেলে। তো এই জন্য এটা আমরা যখন বসবো, আমি ভিডিও দেখে সংক্ষিপ্ত করতেছি, প্র্যাকটিস কিন্তু অন্য লেভেলের হবে। এটাকে আগে মুখস্থ করাবো, এটা যখন মাথার মধ্যে ঢুকে যাবে, মুখস্থ এক জিনিস ঠোঁটস্থ এক জিনিস, এটা একদম ব্রেন এবং ঠোঁটের মধ্যে এটা ঘুরপাক করবে যে এটা মনেই থাকবে। তো এই জন্য এটারে মুখস্থ ঠোঁটস্থ সব করে ফেলবো, এইটাকে আগে মুখস্থ করতে হবে। ব্রেক অ্যাক্সেলেশন, ব্রেক অ্যাক্সেলেশন কতক্ষণ মুখস্থ করতে থাকো। ব্রেক অ্যাক্সেলারেটর, ব্রেক অ্যাক্সেলারেটর, ব্রেক, পা দিয়ে সাথে সাথে ব্রেক অ্যাক্সেলারেটর, ব্রেক, হ্যাঁ অ্যাক্সেলারেটর, এই তো সাবাস, অ্যাক্সেলারেটর, হ্যাঁ। ব্রেক অ্যাক্সেলারেটর, হ্যাঁ সাবাস, ব্রেক অ্যাক্সেলারেটর, ব্রেক। ভেরি গুড। ওকে, এবার স্টার্টে যাব। গাড়ি তো পার্কিং এ আছে, হ্যান্ড ব্রেক উঠানো আছে, স্টার্ট। ব্রেক ধরবো না, অ্যাক্সেলেশনে হালকা করে পাড়া দিবা, হ্যাঁ অ্যাক্সেলেশন চাপো। হ্যাঁ অ্যাক্সেলেশন যদি দুইবার চাপ দাও, একটু ফাস্ট করে চাপ দিলে ওই দেখো গাড়ি কিন্তু ঘেঁষে চলে গেছে, এখন গাড়ি ঘেঁষে আছে। আর যদি অ্যাক্সেলেশন স্টার্টের সাথে সাথে কিন্তু তেলে থাকে গাড়ি, তো এখন ঘেঁষে চলে গেছে। তো এখন গাড়ি যখন আমরা চালাবো, তখন এই যে অ্যাক্সেলেশন যেটা, এটা অ্যাক্সেলেটর কি করা যাবে না, জোরে পাড়া দেওয়া যাবে না, মানে চাপ দিয়ে পা দিয়ে ধরে রাখা যাবে না। যদি ধরে রাখি তাহলে হবে কি, গাড়ি প্রচুর দৌড়াবে, গাড়ি কন্ট্রোল করতে সমস্যা হবে নতুন অবস্থায়। তো আমরা কি করব, ওকে তাহলে এবার গাড়ি স্টার্ট দাও, রাখা যাবে না, চাবি ঘুরান দিয়ে সাথে সাথে ছাইড়া দিয়া অ্যাক্সেলেশনে পাড়া দিলে স্টার্ট উঠে যাবে। এবার ঘেঁষে দাও, চাপ দাও, হ্যাঁ গাড়ি এবার ঘেঁষে চলে গেছে। হ্যাঁ অ্যাক্সেলেশন দুইবার একটু পাড়া মারলেই এই দিলে ইয়েতে গ্যাসে চলে যাবে। তো অলরেডি গ্যাসে চলে আসছে। এই যে দেখো এখানে রেড সিগন্যাল দেখাইতেছে না, পার্কিং, মানে গাড়ি পার্কিং আছে, হ্যান্ড ব্রেক নামাইতে হবে। হ্যান্ড ব্রেক, হ্যাঁ হ্যান্ড ব্রেক নামাও এবার। এই যে সিগন্যাল চলে গেছে। মানে শেখার সময় কেউ ভুল করে অ্যাক্সেলেশন পাড়া দিয়ে ধরে রাখবেন না, অ্যাক্সেলেশন টাচ করবেন আবার ব্রেকে পা চলে যাবে, টাচ করে ব্রেকে পা চলে যাবে। মানে চিন্তাধারা থাকবে কন্ট্রোলিং এ, যে আমি শুধু গাড়িটা কন্ট্রোল করবো,
এইটা হচ্ছে মেইন। আর সবসময় আল্লাহ বলছেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য। সবসময় যে কোনো কাজ করার সময় আমরা ধৈর্যের সাথে করব। তাড়াহুড়ো একদমই ভালো কাজ না, একদম ধৈর্যের সাথে করব। আপনি যেই কাজে করবেন ধৈর্যের সাথে, অবশ্যই সফল হবেন। তো আমরা হচ্ছে আজকে সামনে আর পিছনে এটা ব্যাকওয়ার্ড টু ফরওয়ার্ড প্র্যাকটিস হবে, ঠিক। এই এখন কিন্তু অ্যাক্সিলারেশনে পা দেওয়ার দরকারই নেই, কারণ এটা যে আরপিএম আছে, আরপিএম এটা অটোমেটিকই এটা সামনে যায়। আর একটু সামনে যাও, ব্রেক, স্টিয়ারিং সোজা, হ্যাঁ ব্রেক, আরেকবার সামনে যাও, ব্রেক, আবার সামনে যাও, ব্রেক, আবার সামনে যাও, ব্রেক, আবার সামনে যাও, ব্রেক, সাবাস। এবার হচ্ছে ব্রেকে চাপ দিয়ে ধরো, ব্রেকে চাপ দিয়ে ধরো, পা দিয়ে ধরা আছে। এবার রিভার্স গিয়ারে দাও, হ্যাঁ এই ব্রেকে আরো চাপ দিয়ে ধরতে হবে। এই যে গাড়ি ঝাঁকি খাইছে, ব্রেকে ফুল চাপ দিয়ে ধরে রিভার্স দিতে হবে, তাহলে গাড়ি ঝাঁকি খাবে না, স্মুথলি যাবে। ওকে, এবার গাড়ি সোজা আছে না, এবার ব্রেকে যাও, ব্যাকে যাও, হ্যাঁ ব্রেক ছাড়ো। এই যে সবসময় মিরর ফলো করতে হবে, লুকিং গ্লাস, পিছনে অন্যের গাড়ি মেরে দেওয়া যাবে না। ব্রেক, আবার যাও, পিছনের গাড়িটা দেখা যায়, হ্যাঁ ব্রেক, আবার যাও, ব্রেক, আবার যাও, হ্যাঁ ব্রেক, আবার যাও, ব্রেক, আবার যাও, ব্রেক, আবার যাও। ওকে, ব্রেকে চাপ দিয়ে ধরো জোরে, ফাস্ট, হ্যাঁ চাপ দিয়ে ধরে আবার ড্রাইভ, হ্যাঁ এবার একটু ডানে থাইকা সামনে যাও, স্টিয়ারিং নরম করে ধরতে হবে, হ্যাঁ ব্রেক, আবার যাও সামনে, ব্রেক, আবার যাও, ব্রেক। এই যে এখানে দর্শক একটা টেকনিক আপনাদের বলে দিই যারা নতুন ড্রাইভিং করেন। এই যে এই বনারটা আছে না, ওই নাম্বার প্লেট, হ্যাঁ আরেকটু সামনে যাও, ওকে ওকে, এই নাম্বার প্লেট এখান থেকে দেখা যায়। এই যে দেখো, নাম্বার প্লেট বরাবর বর্নাটের মাথাটা একদম সমান সমান থাকবে। তখন হচ্ছে তুমি ওই ডানে বাম দিকে কেটে আরামসে বেরোতে পারবা, অথবা ডানে গেলে ডানে কেটে বেরোতে পারবা। এখন তোমার বর্নাটের মাথা যদি নাম্বার প্লেট ঢেকে দেয়, তাহলে কিন্তু তুমি বেরোতে পারবা না, ব্যাকওয়ার্ড ব্যাগে দিতে হবে। তো ব্যাগে না দিতে চাইলে এই বর্নাট হচ্ছে একদম বরাবর, এই নাম্বার প্লেটের বর্নাটের মাথা নাম্বার প্লেট বরাবর রাখতে হবে। তো এবার আবার ব্রেকে পাড়া দাও, ব্যাগে যাও, ফুল ব্রেকে পাড়া দাও জোরে, হ্যাঁ আবার এবার ব্যাগে যাও, এদিক দিয়ে রাস্তা দেখা যায় না, হ্যাঁ এখানে এখানে তুমি আয়না না দেখো তাহলে কিন্তু তুমি আনুমানিক কিছু করতে পারবে না। আনুমানিক কিছু করতে পারলে ওই যে সাইডে এই ফুটপাতে গিয়ে গাড়ি উঠে যাবে। এই জন্য আয়না, মিরর, এই যে দুই মিরর দেখতে হবে। তারপরে এখানে একটা মিরর আছে, এখান থেকে কিন্তু পিছনে দেখা যায়, এই মিরর থেকে ডাইরেক্ট পিছনে দেখা যায়। হ্যাঁ এবার যাও পিছনে, হ্যাঁ ওই গাড়িটা দেখা যায় পিছনের, হ্যাঁ যাও, আরো যাও, আরো যাও, হ্যাঁ ব্রেক, আবার যাও, হ্যাঁ ব্রেক, আবার যাও, ফরওয়ার্ড যাও, ব্রেক চাইপা ধরা, গিয়ার ফলো, ব্রেক একদম চাইপা ধরা, এত এত স্লোলি না, হ্যাঁ ব্রেক চাইপা ধরো, আমি দেখাই, ব্রেক চাইপা ধরছো, এই 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 এখন যেটা দরকার আমি ওইটা দেবো, এটা চাপ দিয়ে ধরে, এই টাইপ হয়ে গেছে। আস্তে আস্তে আনার দরকার নাই, ঠিক আছে, হ্যাঁ স্মুথলি আনতে হবে, সবকিছুতে স্মুথনেস, হ্যাঁ গো। হ্যাঁ ওই যে যেটা মাপ দিছি ওই মাপ অনুযায়ী ব্রেক। ক্লাসটা ছিল জাস্ট বেসিক, মানে হাতে কলমে জিনিসগুলো আগে বুঝানো। প্রথম জিনিস যদি আমি ওকে রাস্তায় নামাই দিই, ও কনফিউজ হয়ে যাবে, কনফিউজ হয়ে গিয়ে আরেক গাড়ির সাথে মাইরা দিবে। বেসিক জিনিসগুলো শিখবো, লাগলে আরো একটা ক্লাস নেবো। আমাদের কাছে স্কেটিং যারা শিখেন তারা তো জানেনই, প্রথম ক্লাস আমরা যেরকম ম্যাটের উপরে হাঁটাই, ম্যাট থেকে ফ্লোরে নামাই না, সেম কিন্তু এখানেও এই আমরা প্রথম ক্লাসে কিন্তু এই ড্রাইভিং এর জন্য রোডে নিয়ে যাই না, বেসিকটা শিখাই, হাতটা ক্লিয়ার করি, এবং ওই যে অ্যাক্সেলেশন, তারপরে এই যে তারপরে এটা কি ওই যে ব্রেক, এই দুইটাকে খুব ভালোভাবে মুখস্থ করাই। আর না হলে কি করবে, ব্রেক চাপতে গিয়ে অ্যাক্সেলেশন দিয়ে আরেকজন মাইরা দিবে। তো এই জন্যই ভুল করা যাবে না, খুবই সেন্সিটিভ জিনিস এগুলো। তো এই জন্য আজকে তোমার কাছে কেমন লাগলো বলো? অনেক ভালো লাগলো। অনেক ভালো লাগছে। তো কি মনে হয় কয়দিন লাগবে শিখতে? আমার তো মনে হয় 2-3 দিন লাগবে। 2-3 দিন তো বেশি দরকার নাই 2-3 দিনে আমরা মাওয়া চলে যাবো দর্শক কি বলেন? 2-3 দিনে আমরা মাওয়া চলে যাব, এবং যারা স্টুডেন্ট থাকবে স্টুডেন্টদের নিয়ে ঘোরা হবে মাওয়া এবং 300 ফিট।
কোনো কথা হবে না। তো দেখা হচ্ছে নেক্সট কারা ড্রাইভিং শিখবেন আপনাদের সাথে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে যারা ভিডিও দেখছেন এতক্ষণ ধরে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখবেন স্কেটিং এবং ড্রাইভিং এবং ফিটনেস রিলেটেড ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। টাটা দিয়ে দাও, তোমার ক্ষমাটা একটু দেখাও সুন্দর করে। দেখালাম তেল তেলা হয়ে গেছে একদম ড্রাইভিং শিখতে শিখতে। ওকে দর্শক, দোয়া করবেন নিউ স্টুডেন্টের জন্য। বাই বাই, আল্লাহ হাফেজ।